কিন্তু আজ আমরা সবই ভুলেই গেছি। কি গো? আচ্ছা বলো তো, আমাদের আমাদের এই নিশিটুকু কয়টি প্রহর চলে গেল? আমাদের দেখতে দেখতে দুটি প্রহর কেটে গেছে। তাই নাকি? হ্যাঁ। যদি তাই হয় তাহলে আর রয়েছে দুইটি প্রহর। এবার বলতে পারো বেহুলা, আমরা এই দুইটি প্রহর কিভাবে নিশিখানা যাপন করব? কিন্তু আমি কি করে বলবো? কেন, তোমার কাছে কোনো যুক্তি নেই? যুক্তি, হ্যাঁ একটি যুক্তি আছে। কি যুক্তি বলো? আমরা খেলা খেলবো। খেলা? হ্যাঁ। কি খেলা বলো? আমি খেলতে ভালোবাসি। মানে ছোটবেলায় আমি অনেক ধুলো খেলা করেছি তো, চলো না একটু ধুলো খেলা করি। ধুলো খেলা খেলবে? ভুলেই গেছে যে এটি হচ্ছে লোহার বাসন ঘর, এখানে তো ধুলো পাওয়া যাবে না। ও, ধুলো নেই? না। তাহলে আমার কাছে আর যুক্তি নেই। আর যুক্তি নেই? না। আমার কাছে যুক্তি রয়েছে বেহুলা। কি জানো, আমার বৌদিরা বলেছে এই বাসন ঘরে নাকি পাশা খেলতে হয়। আচ্ছা, হ্যাঁ। সেটি আবার কি বস্তু? সেটি কি বস্তু? হ্যাঁ। একটা খেলার কোনো দ্রব্য রয়েছে, সেই দ্রব্য দিয়ে আমরা খেলবো। সেখানে হার জিতের একটা জিনিস রয়েছে। ও, কেউ হারবে আর কেউ জিতবে? হ্যাঁ। তাহলে তো বড় ভালো খেলা। হ্যাঁ গো, তাই যদি আজকে খেলো আমরা বড্ড আনন্দ পাবো। বেশ, আমি কথা দিলাম আমি তোমার সঙ্গেই খেলবো। তাই নাকি? খেলবে তো? হ্যাঁ, খেলবো। ও গো খেলিব খেলিব বাসা, ও গো এই না বাস ঘরে, আবার মনের আনন্দে বাসা, ও গো খেলিব দুজনে ও পাশা, খেলিব গো খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। আবার মনের আনন্দে বাসা, খেলিব দুজনে বাসা, খেলিব গো। না খেলিব, না খেলিব এই না বাসর ঘরে। খেলবে না? আরে তোমার যে পাশা খেলা, না খেলিব গো বাসা। আচ্ছা বেহুলা, বলো। একটু আগেই তুমি বললে যে তুমি পাশা খেলবে, হ্যাঁ বলেছি। এখন আবার যখন বলছি পাশা খেলবো তো তুমি বলছো এখন খেলবো না। বলেছি কেন? কারণ যে কোনো খেলাতে যদি কিছু ফোন না রাখা যায় তাতে কিন্তু মন বসে না। তার মানে এইদিকে তুমি ঠিক আছো, খেলা এখনো শিখলে না, আর না শিখেই বলছো খেলার মধ্যে কিছু দানে রাখতে হবে। আমি খেলবো তো। খেলবে? হ্যাঁ। তবে আগে খেলাটা শিখে নাও, তারপরে আমি দানে রাখার কথা বলবো, কেমন? ঠিক আছে। এই দেখো এখানে রয়েছে 5টি কড়ি। হ্যাঁ দেখছি। 5টি কড়ির মধ্যে দেখো একদিকে এক চিত্র, আরেকদিকে অন্যরকম চিত্র। হ্যাঁ। যে চিত্রটা দেখতে পাচ্ছ হ্যাঁ। এই চিত্রটি হচ্ছে পট, পর। অপরদিকে চিত্রটা হচ্ছে চিত। জি। তাই এই 5টার মধ্যে যদি 3টে চিত পড়ে, 2টি পট পড়ে, তাহলে কিন্তু সেটি হবে চিতের জয়। আচ্ছা।
আর যদি 3টি পট পড়ে আর 2টি চিত পড়ে তাহলে হবে সেটি পটের জয়। ঠিক আছে, হ্যাঁ এবার খেলা শিখেছো? ঠিক আছে। বেশ, এবার বলো, এবার যদি আমরা উভয়ের মধ্যে কেউ একজন হেরে যাই তাহলে আমরা কি দেবো, তাই তো? মানে তাকে দিতে হবে? হ্যাঁ, আমি ধরে নয় হেরে গেলাম, হ্যাঁ। আমি তোমাকে দিব, এই তো। কি দেবে? কি দেবো জানো? আমি যদি হারি বেহুলা দেব গলার মালা। ওগো, আমি যদি হারি বেহুলা দেব গলার মালা। ওগো, তুমি যদি হারো দিয়ে কি দিবে অবলা, আশা খেলিব গো। মানে তুমি গলার মালা দেবে? হ্যাঁ, আমার এই অলংকারখানা আমি তোমায় দিয়ে দেবো। আমি হেরে গেলে আমাকেও দিতে হবে? পারে, আমি হেরে গেলে যদি তোমাকে দিতে পারি তাহলে তুমি হেরে গেলে তুমি আমায় দেবে না? আমার কাছে নেবে? কেন নেব না? ঠিক আছে, আমি কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তাই দেবো। কথা দিচ্ছ, ভেবে চিন্তে দাও কিন্তু। আমার কাছে যা চাইবে থাকলে আমি নিশ্চয়ই দেবো। তোমার কাছে নেই সেটা তো মানা যায় না, তোমার কাছে অবশ্যই আছে। তবে যাই হোক, আগে খেলা শুরু হোক। কে আগে দান চালাবে বলো? তুমিই চালাও। আগে তুমি চালাও। বেশ। প্রথমে দানো চালাই পাশা মা মনসার নামে। আরে মনে রয়া নন্দে পাশা চালাবো গো। জয় মা মনসা, জয় মা মনসা। এই খেলা তো হবে না, কেন? কারণ কে কি নিয়েছে সেটা তো বলাই হয়নি। কেউ শুনতে পেয়েছো গো? শুনতে তো পাওনি। তুমি কি নিয়েছো বলো? এখানে কার সঙ্গে কথা বলছো? এই যে আমাদের দেবতাগুলোর সঙ্গে। ও ঠিক আছে, তাহলে তুমি কি নেবে বলো? আমি পট নেবো, তুমি চিত নাও। তাহলে আমি চালাচ্ছি। বেশ, চালাও। প্রথমে দানো চালাই পাশা মা মনসা নামে। আরে মনে রয়া নন্দে পাশা চালাবো গো পাশা। জয় মা মনসা, জয় মা মনসা। বলো, তুমিই বলো। এখানে যদি কেউ থাকতো কি না তাহলে ওকে আমি বলতাম, তুমি দেখো এখানে তো কেউ কেন নেই। এতগুলো এতগুলো এই দেবতার ছবি চিত্র অঙ্কন করা রয়েছে, তুমি বলতে পারবে না তাকে? ওরা তো কথা বলতে পারবে না। না কথা বললেও তো দেখতে তো পাবে। দেখছে তো সকলে, কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি এই খেলায় জয়ী হয়েছো, তাহলে আমার পাওনা আমায় দাও। মানে আগেই বুঝে ফেলেছো যে আমাকে নিতে হবে এটা। তো নেবো না? বাহ, আমি তোমায় এই মালাখানা দেব বলেছি। আমি তোমায় এই কথা তো বলিনি তোমায় আমি সঙ্গে সঙ্গে দেব। সঙ্গে সঙ্গে দেবে না? এই জিনিস আবার বাসি হলে ভালো লাগে নাকি? বাসি নয়, কারণ দেখো তোমার গায়েও তোমার গলাতেও এরকম একটা হার রয়েছে, আমার গলাতেও এরকম একটা হার রয়েছে। যদি আমি তোমায় এই হার এই বাসরাতে তোমায় দিয়ে দেই তাহলে আমার গলাখানা যে শূন্য হয়ে যাবে। এটা তোমাকে আগেই ভাবতে হতো যে যদি হেরে যাই তাহলে তো হার তুলে দিতে হবে। তুমি দেবে কি না? তুমি নেবেই? আমি নেব। হ্যাঁ গো, তুমি আমার কেমন স্ত্রী, তুমি আমার কেমন অর্ধাঙ্গিনী, যে তার স্বামীর গলা থেকে তুমি যদি গলার হার খুলে নাও তাহলে তাকে যে সুন্দর দেখাবে না, এটুকু বুঝতে পারছো না? তোমাকে সুন্দর দেখাক আর না দেখাক আমার কোনো যায় আসে না, আমাকে দেবে কিনা বলো।
আমি দেব, বলেছি তো দেব, দাও। কিন্তু এখন তোমায় আমি দেব না। যখন পিতা আমাদেরকে এই বাসর ঘর থেকে শূন্য তলায় করে নিয়ে যাবে ওই রাজপ্রাসাদে, তখন আমি তোমার গলায় পরিয়ে দেব। মানে এখন দেবে না? ঠিক আছে, তাহলে তোমার মালা নিয়ে তুমি থাকো, আমি তোমার সঙ্গে একটি কথাও বলবো না। কথা বলবে না? না, কার সঙ্গে বলবে? কারোর সঙ্গে বলবো না, কার সঙ্গে বলবে? কারোর সঙ্গে বলবো না। কথা বলবে না? না, এই তো তুমি কথা বলছো। আর বলবো না। আর বলবে না? একটুকু বলবে না? না, ও শোনা, শোনো না। সর্বনাশ। প্রথম আমার জানা হলো যে স্বামীর থেকেও বড় জিনিস রয়েছে, সেটি হচ্ছে এই অলংকার। সত্যি এটা তুমি নেবেই? একবার তো শোনো কি বলছি আমি। এভাবে যদি রাগ করে থাকো তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? এই বাসর ঘরে আমার কে বাই বা আছে বলো? রাগ করে থাকবে এভাবে? রাগ করে থেকো না গো। ও গো রাগ করো না, মান করো না। ও সোনামণি, সোনামণি, ও গো দূরে থেকো না। রাগ করো না, মান করো না। সোনামণি, সোনামণি, দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না। সোনামণি, সোনামণি, দূরে থেকো না। এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের এই আগুন ছাই দিয়ে থাকবো। এই বয়সে কি করে যে একা আমি থাকবো, ফাগুনের সেই আগুন ছাই দিয়ে থাকবো। সাথী যার নেই তার কি আছে বলো, সাথী যার নেই তার কি আছে বলো। সঙ্গী হব আমি, পাশে তুমি থাকো না। রাগ করো না, মান করো না। সোনামণি, সোনামণি, দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না। সোনামণি, সোনামণি, দূরে থেকো না। ও সোনা, রাগ করো না, মান করো না। সোনামণি, সোনামণি, দূরে থেকো না। বুঝবে না? এই অলংকার যদি যতক্ষণ আমি না দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে কথা বলবে না। এই নাও অলংকার, নাও। অলংকার দেবে? এহ, বাপরে, যখনই বলেছি অলংকার খানা নাও তখন অলংকার দেবে? ঠিক আছে, কি? তোমার যদি আমি স্বামী হয়ে থাকি হ্যাঁ। তাহলে আমার কর্তব্য তোমাকে খুশি রাখা, তাই না? হ্যাঁ। তাহলে যদি আমি অলংকার খানা না দিই অবশ্যই তুমি খুশি হবে না। বেশ, দাও, তাড়াতাড়ি দাও তো। এই নাও। পরে নেব? পড়বে না লকারে রাখবে? দুঃখ হবে না তো? না না, আমার কেন দুঃখ হবে? আমি যেহেতু হেরে গেছি। একটু দুঃখ নেই? একটুকু হবে না। ঠিক আছে। কেমন মানিয়েছি বলো তো? দারুণ দারুণ। কেমন মনে হচ্ছে এই কিছুদিন পরেই আসবে আমাদের দশভূজা, তারই তুমি একটি রূপ।
ওর আবার কি রূপ আছে? অনেক রূপ আছে, কিরকম? অনেক রূপ আছে। আমি তোমায় এতটুকু কিছু বলতে পারবো না, তাই চলো, বলো। বললেই অনেক সময় চলে যাবে। তাই এবার কিন্তু আমি দান চালাবো। একটি কথা বলবো? একটি কেন, তুমি আরো বলো না, কিছু বলবে। আসলে কি মানে খেলতে খেলতে কি না আর আমাকে ভালো লাগছে না গো। এই লাগবে খেলা কেন? আমি আর খেলবো না। লাগবে কেন? ভালো, আমার কাছে তুমি যা যা চাওয়ার তুমি পেয়ে নিয়েছো। এবার তো তোমাকে ভালো লাগবে না। এবার বলো যে ঘুম পাচ্ছে, আমার ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে। ওমা, এগুলো তুমি জানলে কি করে? সত্যি আমার ঘুম পাচ্ছে। পাচ্ছে, হ্যাঁ। কিন্তু ঘুম পেতে হবে না, এটা কিন্তু পিতা আমাদেরকে বলে গেছে, যেন ঘুম না পায় চোখের মধ্যে। আচ্ছা ঘুমাবো না, কিন্তু এই খেলা তুমি বাদ দাও। না, খেলবো, একবার খেলবো, না না, এই একবার। খেলবে? হ্যাঁ, ঠিক আছে না। তুমি কি নেবে? এবার আমি পট নেব। আমার চিত্রই নাও, চালাও। ও প্রিয়ে তোমার শোনে, ও প্রিয়ে তোমার শোনে, ও গো খেলিব খেলিব পাশা, এই বাসর ঘরে আজ পাশা খেলবো গো প্রিয়ে, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ও প্রিয়ে তোমার শোনে, প্রিয়ে তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলবো গো প্রিয়ে, ও আজ পাশা খেলবো গো প্রিয়ে। এক এক করে দুই দান হয়েছে, এবার তৃতীয় দানে এবার দেখব জয় আর কার পরে জয়। কেমন? বেশ, তাই হোক। জয় জয় শিবশম্ভুর জয়। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। আমি জানি আমার জয় হয়েছে, কেমন করে? কারণ আমি ছাড়া তুমি তো এর আগে জিততে পারোনি। এক এক করে তিনবার জিতেছি আমি, জয়বার দান চালিয়েছি, তয়বারে আমারই জয়ী হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, ও মা, সত্যি তো তোমার জয় হয়েছে গো। আমার তো জয় হয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি বাংলা পাঁচের মতো মুখটা করলে কেন? আসলে হেরে গেলে তো একটু মন খারাপ সকলেরই হয়। তুমি হেরে গেছো তাই মন খারাপ হচ্ছে? হ্যাঁ, মানে কেউ যখন হেরে যায় কি না, তখন তাকে হার স্বীকার করতে হয়। তাহলে হার স্বীকার করেছো? হ্যাঁ। বলো তো শর্ত কি ছিল? শর্ত যা ছিল আমি তা তো নিশ্চয়ই পূর্ণ করব। কথা যখন দিয়েছি কথা রাখবো। হ্যাঁ, এই তো হচ্ছে কথা। তাহলে তুমি আমার কথা রেখেছো, তোমার কথা আমি রাখছি। অবশ্যই। এটা কি হচ্ছে? তোমার জিনিস তোমাকেই ফিরিয়ে দিচ্ছি। আমার জিনিস তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো, হ্যাঁ। কিন্তু কথা এটা ছিল না, আমি যা চাইবো তোমার কাছে তুমি আমাকে তাই দেবে। আমি তোমার কাছে আমার দেওয়া জিনিস আমি ফেরত চাইনি। মানে তুমি এই মালা নেবে না? না, তাহলে আমার কাছেই থাক। তুমি পড়ে নাও, ঠিক আছে? এবার তোমার কাছে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। তুমি আমায় কথা দিয়েছো। তুমি আবার নেবে? নেব না? ঠিক আছে, বলো কি নেবে। কি নেবো জানো? বলো। তুমি মাঝে দাঁড়াও, আমি তোমার কাছে সর্ব অঙ্গ দেখে আমি পছন্দ করে নেব কোন জিনিসটা আমার পছন্দ। ঠিক আছে, দেখো তুমি। বেশ, এবারে সুযোগ বেহুলাকে পরীক্ষা করার। দেখি বেহুলা সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা।
বেহুলা, বলো। ও, তুমি এতক্ষণ ধরে দেখছো এই জিনিসটা? আমি বুঝতে পেরেছি। মানে তোমার এই ওড়না দেখে বড় পছন্দ হয়েছে? এত সুন্দর ওড়না কার না পছন্দ হয় বলো? আমার খুব পছন্দ হয়েছে। এটাই নেবে? আমি ওড়না নেব? তাহলে তুমি যে ওড়নার দিকে বারবার দেখছো। আচ্ছা, তোমার সর্বশরীরে যে অলংকার রয়েছে কেউ বলবে না যে একটি অলংকারও খারাপ রয়েছে, সব অলংকারে তোমার পরিপূর্ণ রয়েছে। তাই আমি দেখছি যে তোমার সেই ওড়নাখানা কত সুন্দর। তাই তুমি আমাকে ওড়না দেবে? তো তুমি দেখছো বলেই তো আমি দিতে চেয়েছি। আচ্ছা, ওড়নাটা নিয়ে আমি কি করব? কেন, তুমি নেবে? পছন্দ হয়েছে? ওড়নাখানা নিয়ে তোমার মতো বউ সেজে বসে থাকবো নাকি? না না, বউ কেন সাজবে? না, সে কথা না, তুমি দাঁড়াও, আমি দেখে নিচ্ছি। আবার হ্যাঁ, দেখো। সিটিবাটি নেবে? ঠিক ধরেছে। ওড়না যদি নেই, সিটিপাটি না পড়লে তো ভালো লাগবে না, তাই না? হ্যাঁ। যদি আমার তোমার মতো পিছনে ওড়না লাগাই, যদি আমি সিটিপাটি না লাগাই, তাহলে তো আমার বউ বউ লাগবে না। কিন্তু তুমি এগুলো পরবে নাকি? সে কথা নয় বেহুলা। তাহলে তোমার অষ্ট অলংকার যা রয়েছে সম্পূর্ণ আমার পিতার দেওয়া। তাই সেই অলংকারের মধ্যে আমি তোমার কাছে কোনো জিনিস চাই না। আমি কি চাই জানো? কি? পড়েছো তুমি গজমতির হার, পড়েছো তুমি গজমতির হার, তাই ফুটেছিল এই বাসর ঘর তোমার রূপের বাহার। তুমি তাই আজকে দেওয়া আমাকে সুরতে সিংহার। না, এই কথা বলো না। এই কথা শুনে আমার মহাপাপ। ওগো, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার কথা কিছুতেই রাখবো না। কিছুতে রাখবে না মানে? না। এ কোন কথা? হ্যাঁ। খেলার মধ্যে শর্ত হয়েছে, আমি হেরে গেছি। আমি যা শর্তে রেখেছিলাম তুমি আমার কাছ থেকে জোরপূর্বক আদায় করে নিয়েছো। এবার যদি তুমি আমাকে রতিদান না করো, এই নির্জন বাসর ঘরে তোমার কাছ থেকে আমি জোর করে আদায় করবো আমার পাওনা খানা। না স্বামী, না, এমন করে বলো না। এই চাওয়া তুমি চাইবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি গো। বেহুলা, হ্যাঁ। তাই বুঝি? হ্যাঁ। বেশ, তুমি যদি আমায় রতিদান না করো, দেখো আমি তোমার কাছ থেকে কিভাবে রতিদান না, নেই। তুমি কেমন? আমার কাছে এসো না।